আজকে 14তম শ্লোক বিষাদ যোগে। তত সেই তো হয় যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রধ্যমতু। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয় তাদের দিব্য শঙ্খ বাজালেন। এর তাৎপর্য হিসেবে প্রভুপাদ বলেছেন, বিশ্বদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য মানে কি আলাদা তা দেখিয়ে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের শঙ্খকে এখানে দিব্য বলে আলোচনা করা হয়েছে, অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করলো যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশা নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছে। জয়স্তু পাণ্ডপুত্রানাং যেসাং পক্ষে জনার্দন। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগদান দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকে, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার প্রতি অনুগামিনী। তার জন্য অনেক সময় বৈষ্ণবরা বলেন যে লক্ষ্মী পূজা আলাদা করে করার প্রয়োজন নেই, আমরা যদি বিষ্ণু পূজাই করি তাহলে প্রতি অনুগামী হয়ে শ্রীলক্ষ্মী আপনা আপনি চলে আসবে। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ এবং অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে স্বয়ং দান করেছেন। অগ্নিদেবের দেয়া রথ, সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপর্যায়। এছাড়া আমরা জানি যে রামচন্দ্রের শিষ্য পবনপুত্র হনুমান অর্জুনের রথের পতাকা রূপে রয়েছিলেন। আর আমরা জানি সংকট মোচন যেখানে যান সেখানে শিখরে সংকট থাকতে পারে, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে কৃষ্ণ যেখানে থাকেন, কৃষ্ণ যাকে চালিয়ে নিয়ে যান তার কি করে কোনো সংকট থাকতে পারে। তো কৃষ্ণ যদি অর্জুনকে চালিত করেন তার রথের সারথি হিসাবে, সেখানে কি কারো সংকট থাকতে পারে? আমার তো মনে হয় না।